দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো, দেখুন প্রত্যেকের নজর বোধহয় 21শে জুলাই, কেননা শহীদ মিনারে 21শে জুলাই সভা করবে কংগ্রেস। সভাস্থল পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। দেখাবো আপনাদেরকে সেই ছবি, দেখতে পাবেন আপনারা। সভাস্থল পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কেননা শহীদ মিনারে 21শে জুলাই সভা করবে কংগ্রেস। সভাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করেছেন তারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এবারে 21শে জুলাই, সেই 21শে জুলাই নিয়ে কিন্তু একগুচ্ছ প্রশ্ন উঠে যাচ্ছে, কিন্তু তারই মাঝে কংগ্রেসের মধ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সভাস্থল, যেখানে সভা করার অনুমতি দেওয়া হয়েছে, সেই সভাস্থল পরিদর্শনে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে ঋতব্রত শিবিরও অনুমতি পেয়েছে, অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকেও সভা করার তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু এরই মাঝে কালীঘাট তৃণমূল কি করবে সেদিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকেরই। আর ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি আজকে সভাস্থল ঘুরে দেখেন, কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন, আর কয়েকদিন বাদে 21শে জুলাই। সেই 21শে জুলাই চূড়ান্ত প্রস্তুতিতে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে তিনি পরিদর্শনে গিয়েছিলেন, সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সভাস্থল পরিদর্শনে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কংগ্রেসের অন্যান্য নেতারাও রয়েছেন, সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সায়ন্ত, দেখো, দীর্ঘ বছর পর প্রদেশ কংগ্রেস কিন্তু 21 জুলাই করতে চলেছে ময়দানে। কারণ এতদিন যেটা দেখা গিয়েছিল যে মহাজাতি সদন তারা সে 21 জুলাই পালন করতো, কিন্তু এবার পালা বদলের পর এই প্রথম তারা শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে কিন্তু 21 জুলাই করতে চলেছে। এবং সেই মতো তুমি দেখতে পাচ্ছ 21 জুলাইয়ের প্রস্তুতি পর্ব হিসাবে মাঠের কী অবস্থা রয়েছে সেটা মূলত খতিয়ে দেখতে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। এবং এই ছবি তুমি দেখতে পাচ্ছ, দীর্ঘ বছর পর এরকম একটি সভা তারা আয়োজন করতে চলেছে, যেটা 21 জুলাইয়ের নিয়ে হবে, এবং সেটা কিন্তু তারা ময়দানে নেমেছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, আমার সহকর্মী সমর সেই ছবি দেখাচ্ছে, এবং আমি একবার কথা বলবার চেষ্টা করব শুভঙ্কর দার সঙ্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর দা, একটা বিষয় সেটা হচ্ছে এই যে প্রস্তুতি, আপনারা এত বছর পর আজকে শহীদ মিনারে এত বড় প্রস্তুতি সভা করতে চলেছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ? এত বছর বলে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে যুব কংগ্রেসের কর্মী, যে কংগ্রেসের কর্মীরা সেদিন বুকে গুলি লেগে মারা গিয়েছিলেন, তাদের খুন করে ফেলা হয়েছিল, তাদের সেই বুকের রক্তে কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা ভিজে গিয়েছিল। অতএব সেই আমাদের পরিবারের সদস্য, তাদের আত্মা এই ধর্মতলা চত্বরের প্রত্যেকটি জায়গায় তারা চাইছে যে কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা নিয়ে তাদের স্মৃতিতর্পণ হোক। আমরা এতদিন ধরে করেছিলাম, কিন্তু বড় আকারে ধর্মতলায় সেই অনুষ্ঠান আমরা করিনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ইতিহাসকে বিকৃত করি না, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন 1993-এর 21শে জুলাই। পরবর্তী ক্ষেত্রে তিনি দল ছেড়ে অন্য পতাকার নিচেই শহীদ দিবস পালন করেছিলেন। তো শহীদের আত্মারা তারা কিন্তু কোনোভাবেই তৃপ্ত আজ পর্যন্ত হয়নি। আপনারা যখন এখানে করছেন তখন তৃণমূলের দুটো দলই একে অপরের বিরুদ্ধে লড়ছে, কোথায় হবে? কেউ বলছে গান্ধী মূর্তি, কেউ আবার জায়গা খুঁজছে। কি বলবেন এটা নিয়ে? এ তো তৃণমূল করছে বলে মনে করি না, এর সঙ্গে বিজেপিও আছে। এবারের 21শে জুলাই বিজেপি পালন করছে তৃণমূলের পতাকা নিয়ে, এর পেছনের কারিগরের নাম বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিঃসঙ্গ হয়ে পড়েছেন। ও সবটার পেছনেই বিজেপি। এখানে ভাঙন যদি বলি, ভাঙন, অর্থাৎ কালীঘাট তৃণমূল 21শে জুলাই কি করে সেদিকে নজর রয়েছে প্রত্যেকে। ধন্যবাদ তোমাকে শান্ত। যেমনটা বলছিলাম আপনাদের, যে কালীঘাট তৃণমূল ঠিক কি করবে, কোথায় হবে 21শে জুলাই, কোথায় পালন করবেন তারা। সভার জন্য পুলিশ ব্রিগেড দিতে চাইলেও রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সভা করতে নারাজ, কিন্তু কি কারণ? দেখো, 21শে জুলাই কালীঘাট শিবির কোথায় পালন করবেন তা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল
শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন তারা লালবাজারে গিয়েছিলেন এবং লালবাজারে যাওয়ার পরে তাদেরকে প্রশাসনের তরফ থেকে ব্রিগেডে করার কথা প্রস্তাব দেওয়া হয়। যতদূর সূত্রের দাবি এই প্রস্তাব গৃহীত হয়নি এবং পরিবর্তে ডরিনা ক্রসিং চেয়েছে তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবির, এবং সেই ডরিনা ক্রসিং দেওয়ার ব্যাপারে প্রশাসন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে তারা যে প্রস্তাব করেছিলেন ব্রিগেড, সেটা কালীঘাট শিবির গ্রহণ করেননি। কালীঘাট শিবিরে দেওয়ার যে প্রস্তাব তা প্রশাসন এখনো সবুজ সংকেত দেয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় হবে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবির কোথায় করবে 21শে জুলাইয়ের শহীদ তর্পণ, তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। ধন্যবাদ তোমাকে।